আপনার ইনকিউবেটর নির্মাতা আছে তাদের ইনকিউবেটর এবং আমাদের ইনকিউবেটরের ভিতরে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সংক্ষেপে যদি বলি, তা বেশিরভাগ ইনকিউবেটরে দেখবেন যে এক সাইডে বাল্ব ফ্যান দেওয়া, তো সেই সাইডে তাপটা বেশি দেখা যায়, আর সাইডে কিন্তু অন্ধকার দেখা যায়। এইখানে এই যে দেখেন এটা কিন্তু বন্ধ আছে, তো আমি এইটা এখন অন করে দিলাম। এই যে অন করে দিলাম। ঠিক একইভাবে এইখানে দেখেন উপরে এটা বন্ধ আছে, এটা আমি এখন অন করে দিলাম। এই পাশে আমি একটু যদি দেখাই, এটা কিন্তু অফ আছে, এটা আমি এখন অন করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সুন্দর মন ভরানো চোখ জোড়ানো একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন। এই ইনকিউবেটরে যদি আমি আপনাদেরকে ডিমের হিসাব দেই, তাহলে এইখানে দুইটা ট্রেতে আপনারা ডিম দিতে পারবেন হচ্ছে 464টা, এবং নিচে হাসার করতে পারবেন হচ্ছে 234টা। সব মিলে হচ্ছে এই মেশিনে আপনারা 698টা ডিম ফোটাতে পারবেন ইনশাল্লাহ, অর্থাৎ 698 ডিমের একটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর। অবশ্য এই হিসাবটা হচ্ছে কোয়েল পাখির ডিমের হিসাবে। যদি আপনারা হাঁস, মুরগি, টার্কি, তিথির এই ধরনের ডিম দেন, তাহলে এখানে দুইটা ট্রেতে আপনারা 88 করে 176টা ডিম দিতে পারবেন। নিচে আরো আপনি হ্যাসার করতে পারবেন আরো 100, অর্থাৎ 276 ডিমের ইনকিউবেটর, যেটা সবাই বলে থাকে আর কি। ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলে নেই, সম্ভব হলে যদি সময় পাই আমি সামনে ছবিও দেওয়ার চেষ্টা করব। এই ইনকিউবেটরের ভিতরে কিন্তু আপনার অর্ধেক বাল্ব জ্বালানো আছে, অর্থাৎ টোটাল ইনকিউবেটরের ভিতরে ছোট ছোট ডিসি বাল্ব দেওয়া আছে 8 পিস, যেখান থেকে মাত্র 4 পিস জ্বালানো আছে, অর্থাৎ 4 পিস অন আছে, বাকি 4 পিস কিন্তু অফ বা বন্ধ আছে। তারপরেও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি সমান, একেবারে মোটামুটি না, ফুললি সমান তাপমাত্রা, মানে আলোর যে একটা ইটা আছে, জ্যোতি আছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু সমান দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। আরো 4টা বাতি আছে, সেগুলো জ্বালিয়ে দিলে আলোর জ্যোতিটা আরো একটু বৃদ্ধি হবে। চলুন সেটা আমরা একটু অন করে দেই। এখানে দেখেন, ভালোভাবে যদি দেখেন আপনারা, এইখানে এই যে দেখেন এটা কিন্তু বন্ধ আছে, তো আমি এইটা এখন অন করে দিলাম। এই যে অন করে দিলাম। ঠিক একইভাবে এইখানে দেখেন উপরে এটা বন্ধ আছে, এটা আমি এখন অন করে দিলাম। এই পাশে আমি একটু যদি দেখাই, এটা কিন্তু অফ আছে, এটা আমি এখন অন করে দিলাম। ঠিক একইভাবে ওই যে ওইখানে দেখেন এটা এখন হচ্ছে আপনার বন্ধ আছে, আমি এখন এটা হচ্ছে চালু করে দেব, চালু করে দিলাম। তো এইটা করার কারণ হচ্ছে প্রচুর গরমে আপনারা 4টা বাতি জ্বালাতে পারবেন আর 4টা অফ রাখতে পারবেন। যদি মনে করেন যে আপনারা একটা অফ করবেন, তাও করতে পারবেন, তবে একটা অফ করবেন না, কমপক্ষে 2টা অফ করবেন। অর্থাৎ যদি এই সাইডের বাতিটা আপনারা অফ করেন, তাহলে জি এইখানে যদি অফ করেন, তাহলে এর বিপরীত পাশে এটাও অফ করবেন। তো বিপরীত পাশেটাও অফ করবেন, তাহলে কি হবে, তাপমাত্রাটা সব জায়গায় সমান থাকবে ইনশাল্লাহ। সবচেয়ে ভালো হয় যখন বন্ধ করবেন 4টায় বন্ধ করবেন। যদি দেখা যায় যে 4টা বাল্বে আপনার তাপ উঠতে দেরি হচ্ছে, তখন আপনি 6টা ব্যবহার করবেন, না হলে 8টা ব্যবহার করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই এই মেশিনের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদেরকে বলবো, প্লাস দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা বলে রাখি, আমার যদি সম্ভব হয় আমি এই ভিডিওর সামনে ছবি বা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, যারা আরো আপনার ইনকিউবেটর নির্মাতা আছে তাদের ইনকিউবেটর এবং আমাদের ইনকিউবেটরের ভিতরে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সংক্ষেপে যদি বলি, তা বেশিরভাগ ইনকিউবেটরে দেখবেন যে এক সাইডে বাল্ব ফ্যান দেওয়া, তো সেই সাইডে তাপটা বেশি দেখা যায়, আর সাইডে কিন্তু অন্ধকার দেখা যায়। স্বাভাবিকভাবে এই ধরনের ইনকিউবেটর নিয়ে যারা ব্যবহার করতেছেন তাদের হ্যান্ডস রেট কিন্তু তুলনামূলক কম আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ফিডব্যাক কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই ধরনের ইনকিউবেটর যারা ব্যবহার করছে প্রত্যেকেরই কিন্তু আল্লাহর রহমতে রেজাল্ট খুবই ভালো আসতেছে। তো যাই হোক বন্ধুরা, আরো যারা ইনকিউবেটর নির্মাতা আছে সবাই ব্যবসা করবে, আমি কারোর শত্রু না, কারোর সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তবে কাস্টমার যেন না ঠকে সে বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে অনেকেই কিন্তু ফোন দিয়ে বলে যে ভাই আপনার অমুক জায়গা থেকে আসলে মেশিনটা নিয়েছি, মেশিন নেওয়ার পরে এখন আর ফোন ধরতেছে না। তো এটা আসলে আমরাও শুনতে চাই না। তবে আমি যেটা মনে করি যে যারা অনলাইনে ব্যবসা করতেছে অধিকাংশ মানুষই কিন্তু ভালো মানুষ, এবং তারা হচ্ছে সার্ভিসটা দিতে চায়, হয়তো ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করতে পারে না। এটাও কিন্তু আমি প্রত্যেকেরকে বোঝানোর চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আমি এই মেশিনটা খুবই সংক্ষেপে অনেকটা কথা বললাম, বলে ফেলি যে কিভাবে তৈরি করা হয়েছে। আপনারা যে ককশিটের বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ককশিটের বডি, এবং ওপর থেকে হচ্ছে আপনার টেপ পেঁচানো। অনেকেই ককশিটের বডির উপরে উঠে দাঁড়িয়ে দেখাই, তো আপনারা ভালোভাবে দেখেন, এখানে কিন্তু কোনো সাপোর্ট নাই। দেখেন, কোনো সাপোর্ট নাই। এই ফ্রেমটা কিন্তু ওই উপরের যে ছাদ তার সঙ্গে কিন্তু সংস্পর্শ নেই। তো আমি হচ্ছে এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে আমি যদি উঠি, আমার আমার ওজন হচ্ছে আপনার 60-62 কেজি এরকম। তো এরপরে উঠে যদি আবার ভেঙে টেঙে পড়ি তখন আরেক জ্বালা। যাই হোক, তারপরে আমি উঠি বিসমিল্লাহ বলে। এই যে দেখেন আমি উঠলাম। তো এটা কিন্তু যথেষ্ট মজবুত একটা ককশিট। আরেকটা বিষয় হচ্ছে এটা উপরটা কিন্তু একটু নরমাল হতে পারে, তার কারণ হচ্ছে
এই যে দেখেন এই সোজা করে, এটা কিন্তু আসলে সোজা না, কক্সিটা কিন্তু কাত করে রাখা। যখন সোজা করবেন তখন এটা অনেক বেশি মজবুত হবে, তাই সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এইখানে যে কক্সিটির পুরুত্বটা দেখেন, এই পুরুত্বটা হচ্ছে 3 ইঞ্চি, এই পুরুত্বটা হচ্ছে 3 ইঞ্চি, এবং এইখানের পুরুত্বটা কিন্তু 2 ইঞ্চি। তো এটা অনেক মজবুত একটা ককশিট। এটা আপনারা 10 বছর ব্যবহার করবেন, 10 বছর না, লাইফ টাইম ব্যবহার করবেন, আশা করা যায় কিছুই হবে না ইনশাআল্লাহ। তো এই মেশিনটা কিন্তু সাব্বির রহমান ভাই ঢাকা থেকে ওনার জন্য তৈরি করা হয়েছে। মূলত বিষয় হচ্ছে উনি আমার কাছে কিছু প্রোডাক্ট পাঠিয়েছিল অটো ইনকিউবেটর তৈরি করার জন্য। যেমন আমি প্রথম থেকে যদি বলি, এইখানে যে সার্কিটটা কিন্তু ওনার, এইখানে যে আপনার টাইমার সার্কিট, এটাও হচ্ছে ওনার। উনি একটা আর্দ্রতা মিটারও পাঠিয়েছিল, কিন্তু আর্দ্রতা মিটারটা ডিস্টার্ব থাকার কারণে আমি নতুন একটা দিয়েছি। ভিতরের দিকে যদি আমি যাই, এখানে যে মোটরটা আছে, মোটরটা কিন্তু ওনার। উনি হচ্ছে এখানে সামনে যে কি বলে এটারে, মানে চেল লাগানোর জন্য, এটা কিন্তু উল্টা করে লাগিয়েছিল, আমি খুলতে পারিনি। এটা ওনার জিনিস। এখানে লিমিট সুইচ আসলে ওনার একটা, আরেকটা আমি দিয়েছি। এবং উনি আরো কিছু ফ্যান ট্যান পাঠিয়েছিল, সেইগুলো আমি এখানে লাগাইনি, বাকিগুলো আমি দিয়ে করছি। ফ্রেমটা আমি আমি দিয়েছি। এইখানে কিন্তু সম্পূর্ণ এসি ইনকিউবেটর, যেহেতু উনি ঢাকায়, একেবারে ঢাকার উপরেই বসবাস করে, ওনার ওখানে লোডশেডিং নেই বললেই চলে। এই জন্য ওনাকে আমি ডিসি লাইনটা করে দেইনি। এখানে কিন্তু উনি যে সার্কিটটা পাঠিয়েছিল, XSW3001, মোটামুটি ভালো মানের একটা সার্কিট, এই সার্কিটটা দিয়েই কিন্তু মেশিনটা করা হয়েছে। প্রশ্ন করবেন আপনারা, আমি জানি যে ভাই এটা তো এসি সার্কিট। জি, এটা কিন্তু সম্পূর্ণ এসি সার্কিট। এসি সার্কিট দিয়ে আমি ভিতরে কিভাবে ডিসি বাল্ব জ্বালাচ্ছি, যারা বোঝেন তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই তো আসলে সব বিষয়ে বুঝবে না। দেখেন এখান থেকে যে আউটপুটটা আছে, আউটপুটটা আমি নিয়ে এসে, আউটপুটের মাথায় কিন্তু আমি যে পাওয়ার সাপ্লাইয়ের ইনটা দিয়েছি। তো আউটপুটে কিন্তু পাওয়ার সাপ্লাইটা দেওয়া, এরপর পাওয়ার সাপ্লাইয়ের যে আউটপুট আছে সেইখান থেকে কিন্তু বাল্ব এবং ফ্যান চলতেছে। আর এইখানে কিন্তু স্বাভাবিকভাবে সবাই যে আর্দ্রতা মিটার ব্যবহার করে সেটাই ব্যবহার করছি। তবে এখন যে আর্দ্রতা মিটার গুলো আছে, এগুলোর রেজাল্ট কিন্তু অনেক ভালো। এবং এইখানের এই আর্দ্রতা মিটার গুলোর কেবলটা খুব বেশি লম্বা না, কিন্তু কেবলের পুরুত্বটা অনেক বেশি। এখানে যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে, পাওয়ার সাপ্লাইটা কিন্তু বাজারের মধ্যে সেরা একটা পাওয়ার সাপ্লাই। সেম পাওয়ার সাপ্লাই আরো কম দামেও পাওয়া যায়। ভিতরের দিকে যদি আমরা আসি, ভিতরে প্রথমে তো আপনাদেরকে আমি লাইট নিয়ে কথা বলেছি। তো এখানে টোটাল হচ্ছে 8 পিস ডিসি বাল্ব 5 ওয়াটের ব্যবহার করা হয়েছে। এবং ফ্যান গুলা কিন্তু 3 ইঞ্চি ব্যবহার করা হয়েছে। কেন 3 ইঞ্চি ব্যবহার করছি, আপনি 4 ইঞ্চি ব্যবহার করতে পারেন। মূলত দেখেন এখানে টোটাল 4টা ফ্যান ব্যবহার করছি। তো 4টা ফ্যানের কিন্তু পর্যাপ্ত বাতাস হচ্ছে, বাতাসের একটা শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এখানে যদি আমি হালকা করে দেখাই, প্রচুর পরিমাণে বাতাস কিন্তু আছে। দেখেন এই যে এটা কিন্তু উড়ে বাইরে চলে আসতেছে, এই যে দেখেন এইখানে চলে আসছে। আবার যদি এইখানে দেই, এইটা এই যে এই সাইডে চলে আসতেছে। তো প্রচুর বাতাস কিন্তু আছে। এরপরে এখানে কিন্তু 2টা ট্রে ব্যবহার করা হয়েছে। ভাইজান বলছিল যে ওনাকে আসলে 2টা দিলে হবে। একটাতে আপনার উনি কোয়েল পাখির ডিম দিবেন, এবং আরেকটাতে হচ্ছে আপনার হচ্ছে হাঁস বা মুরগির ডিম উনি দিবেন। কোয়েল পাখির ট্রে গুলো যদিও এখানে ছোট, কিন্তু এখন বর্তমানে যে ট্রে গুলো আসছে 117 ডিমের, এইখানেও কিন্তু জুড়ে ব্যবহার করা যায়। দেখেন এইখানে যে কোয়েল পাখির ট্রেটা এখানে দিয়ে, এখান থেকে কিন্তু আবার 2টা জুড়ে দেওয়া যায়। সেক্ষেত্রেও কিন্তু 117টা কোয়েল পাখির ডিম এক একটা ট্রেতে দেওয়া যায়। যদি কোয়েল পাখির ডিমের হিসাব করেন, তাহলে তো আমি প্রথমে আপনাদেরকে হিসাব দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে হচ্ছে 464টা কোয়েল পাখির ডিম আপনারা দিতে পারবেন। আর যেহেতু এক এক থাকে 234টা করে হচ্ছে আপনার কোয়েল পাখির ডিম দেওয়া যাবে। তো বাকিটা কিন্তু এর নিচে হচ্ছে আপনার হ্যাচার করা যাবে। তো সব মিলে মোটামুটি এই ইনকিউবেটরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এই ইনকিউবেটর যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। ভিডিওর কমেন্ট সেকশনে আসলে দাম বলা যায় না, এই জন্য যে এই ভিডিওটা এখান থেকে 1-2 বছর পরেও মানুষ দেখে। যেমন বর্তমানে অধিকাংশ ভিডিও কিন্তু আমার প্রথমের দিকের ভিডিও দেখে মানুষ অর্ডার কনফার্ম করতেছে। তো ভিডিওতে আমি যদি দাম বলি, তারপরে হচ্ছে আপনার কমেন্ট সেকশনে দাম বলি, এগুলা কিন্তু আসলে সব মানুষ তো বোঝে না। 1-2 বছর পরে গিয়ে বলবে যে ভাই আপনি এই দাম বলছিলেন। যাই হোক, আরেকটা বিষয় ভুলে গিয়েছিলাম, এই ধরনের মেশিন গুলা কিন্তু উঠানামা করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তো এটা কিন্তু 2 সাইডে দেখেন, 2 সাইডে কিন্তু এখান থেকে অক্সিজেন সরবরাহ করার জন্য যে ছিদ্র করা আছে, এখানে কিন্তু হাত দিয়ে এটা ওঠানো যাবে। 2 পাশে এই যে হাত দিয়ে এটা ওঠানো যাবে। এবং এটা তো অবশ্যই যিনি নেবেন তিনি হচ্ছে এটা নিয়ে খুলে রাখবেন। তবে যেহেতু ঢাকাতেই এই মেশিনটা যাবে, তো উনি আসলে রেগুলার, উনি শখের বসে একটা ইনকিউবেটর তৈরি করে নিয়েছেন, উনি রেগুলার বাচ্চা ওঠাবে সেটাও মনে হয় না। যদি খুলে রাখেন, মানে বন্ধ করে রাখেন, তখন 2 সাইডে ওই 2টা ঢাকনা দিয়ে, সামনের ঢাকনাটা দিয়ে রাখলে কোনো প্রকার, এখানে কোনো প্রকার হচ্ছে আপনার পোকা মাকড় কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। সাধারণত বাসা বাড়িতে কিন্তু আপনার ওই যে তেলা পোকা অথবা আপনার ছোলা ইঁদুর, এই ধরনের জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু নষ্ট করে। তো সেই ধরনের কোনো কিছু এখানে ঢুকিয়ে নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ।